ডিয়ার ভিউয়ার্স, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে রাজনীতি করা একটা ট্র্যাডিশন। এটা আমরা বিগত বছর থেকেই দেখে আসছি। আর যে শিক্ষক যে দল করেন, অর্থাৎ কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামায়াত ইসলামী বা আরও অনেক কিছু, যখন দল ক্ষমতায় থাকে সেই শিক্ষক অনেক ক্ষমতা সম্পন্ন একজন শিক্ষক। দেখা যায় মাঝে মাঝে প্রতিষ্ঠানে না গেলেও চলে, এছাড়া প্রতিষ্ঠানে যাওয়ার পর ক্লাস না নিলেও চলে, প্রতিষ্ঠান প্রধানের ওপর তার অনেক খবরদারি চলে এবং আরও অনেক অনিয়ম। তো হঠাৎ করে একটি জরুরি নির্দেশনা জারি করেছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। ভিউয়ার্স, এই শিক্ষকদের খবরদারি কিছুটা থামানোর জন্য বর্তমান যে ইউনূস সরকার, এই সরকার শিক্ষা অধিদপ্তর একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। আর সেটি হচ্ছে, ভাই এই সময় আপনারা রাজনীতি বাদ দেন, যেহেতু এখন কোনো দলই ক্ষমতায় নাই, এখন একটু প্রতিষ্ঠানমুখী হন। আপনারা যারা রাজনীতি করেন সমস্যা নেই, রাজনীতি করুন, কিন্তু রাজনীতির পাশাপাশি আপনার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকা এবং ক্লাস নেওয়া বা অন্যান্য কার্যক্রম পরিচালনা করা, এই কাজগুলো আপাতত ঠিকঠাক করে যান। তাছাড়া হয়তোবা আপনার সামনে খুব সমস্যা হতে পারে। ঠিক এরকমই একটি নির্দেশনা জারি করেছে আজ শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাওসি। তো কি বলেছে দেখুন, আমরা বিস্তারিত জানলে আমরা বুঝতে পারবো যে শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিতে শিক্ষক ও কর্মচারীদের নিজ নিজ প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মাওসি। এটা দেখতে পাচ্ছেন 29শে ডিসেম্বর এই নির্দেশনা জারি করে চিঠি দিয়েছে এবং এই নির্দেশনার উপরে অনেকটা গুরুত্ব এই কারণ আরোপ করছি, আজকে হঠাৎ করে আমার প্রতিষ্ঠানে কোনো খবর না দিয়ে ইউনো মহোদয় এসেছিলেন এবং তাদেরকেও এই চিঠিটা দেওয়া হয়েছে, তিনি বলে গেছেন। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, আমি একজন কলেজের লেকচারার। তাতে হঠাৎ করে দেখলাম, বিশেষ করে যারা কলেজের চাকরি করেন তারা এই কাজটা বেশি করে থাকেন, অর্থাৎ ক্লাস টাইমে গেলেন অথবা ক্লাস না থাকলে কখনো একটা সময় যে সিগনেচার করে চলে আসলেন। তো ভিউয়ার্স, সেই দিন আর কিন্তু নাই। এখন আপনাকে নিয়মিত 9টায় যেতে হবে এবং অফিস টাইম পর্যন্ত আপনাকে অবশ্যই প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে, আপনার ক্লাস থাক আর না থাক, এরকমটাই বলা হয়েছে। এই যে দেখা যাচ্ছে যে সকল শিক্ষক কর্মচারীরা সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত নিয়মিত প্রতিষ্ঠানে থাকা আবশ্যক এবং এই কথা আমার ইউনো মহোদয় আজকে প্রতিষ্ঠানে এসে বলে গেছে। যদিও আমার প্রতিষ্ঠানেও বেশ কিছু শিক্ষক আজকে অনুপস্থিত ছিলেন, বিশেষ করে কলেজ শিক্ষকরা। ওনারা যদি ক্লাস না থাকে তাহলে একদিনের স্বাক্ষর অন্য দিন যেও করে থাকেন, যেটা অত্যন্ত দুর্নীতি বলে আমি মনে করি। কারণ চাকরি তো আপনার ক্লাস থাক না থাক আপনি প্রতিষ্ঠানে যাবেন, যে সিগনেচার করবেন, আর যদি কোনো দায়িত্ব থাকে পালন করবেন, না থাকলে আপনি আপনার যতটুকু সময় থাকতে হবে থেকে, অর্থাৎ নির্দিষ্ট সময়টা থেকে তারপর আপনার আসা উচিত। তা না করে অনেকে দিনের পর দিন উপস্থিত থাকেন না, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এগুলো কিন্তু আগে হয়েছে, এখন কিন্তু হবে না। যদি আপনি কোনো কারণে ধরা খেয়ে যান, এখন কিন্তু আপনাকে রক্ষা করার মতন কেউ নেই। অনেকটাই মন্ত্রণালয়ের বিশেষ করে কর্মকর্তারা স্বচ্ছ হয়েছেন। এখন এই স্বচ্ছতা কতদিন থাকবে সেটা আপনার আমার সকলের প্রশ্ন। তা আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয়ের এই আদেশটি একটি গুরুত্বপূর্ণ আদেশ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরে আনার জন্য। ধন্যবাদ।